হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে একাধিক ওয়ার্কশিটের সাথে ভিলুকা ফর্মুলা ইউজ করে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন। দেখুন, এখানে ফার্স্টে একটা মার্কশিট, এটা অর্থাৎ স্টুডেন্ট রিপোর্ট কার্ড একটা ক্রিয়েট করা হয়েছে। তারপরে দেখুন ফার্স্ট সামাটিভ, সেকেন্ড সামাটিভ এবং থার্ড সামাটিভ, এখানে 4টি সিট রয়েছে। এই 4টি সিটকে কিভাবে লিঙ্ক করা যায় এটাই দেখাচ্ছি। দেখুন, ভিলুকাপ ফর্মুলা ইউজ করে ফার্স্ট এখানে কাজ হচ্ছে রোল নাম্বার। এখানে ডাটা ভ্যালিডেশন করতে হবে, যেহেতু রোল নাম্বারকে ইন্ডিকেট করে এখানে সমস্ত তথ্যগুলি নিয়ে আসবো। এই সেলটিকে সিলেক্ট করলাম, ডাটা এখানে ক্লিক করলাম, তারপরে ডাটা ভ্যালিডেশন, আবার ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, অ্যানি ভ্যালু এখানে ক্লিক করার পর দেখুন লিস্ট এই অপশানে ক্লিক করলাম। সোর্স এই যে বক্স রয়েছে এখানে ক্লিক করার পর দেখুন রোল নাম্বারগুলিকে সিলেক্ট করে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে সমস্ত রোল নাম্বার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখুন স্টুডেন্ট নেম নিয়ে আসছে, ভিলুকাপ ফর্মুলা ইউজ করে। লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, অর্থাৎ যেখানে রোল নাম্বার টাইপ করবো সেই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু, কমা দিলাম। টেবিল এরে হচ্ছে এই টেবিলটি সম্পূর্ণটাই ফার্স্ট টার্মের যে টেবিলটি রয়েছে অর্থাৎ 2 নম্বর সিটে, এই টেবিলটিকে সিলেক্ট করার পর F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে। এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে দেখুন স্টুডেন্ট নেম হচ্ছে, রোল নম্বর হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ 5 নম্বর কলাম, 5 দিলাম, কমা, তারপরে দেখুন 0 ফলস এক্সাক্ট মিন হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এখানে দেখুন রোল নম্বর 1 টাইপ করলাম, দেখুন সাথে সাথে AXE স্টুডেন্ট নেম অটোমেটিকভাবে চলে এসছে। তারপরে দেখুন আমি কয়েকটি কলামস আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিলুকাপ ফর্মুলা ইউজ করছি। ফার্স্ট এখানে বেঙ্গালি দেখুন সেম একই রকমভাবে। তো এখানে দেখুন যে স্টুডেন্ট নেমের এই যে ভ্যালুটি রয়েছে, ভ্যালুটিকে কপি করে নিলাম। কপি করার পর দেখুন এখানে ফার্স্ট নেম হচ্ছে ফার্স্ট সামাটিভের, এখানে বেঙ্গালি হচ্ছে কত নম্বর কলাম, দেখেন 1 2 3 4 5 6 7, 7 নম্বর কলাম। তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে 5-এর জায়গায় 7 দিলাম। দেখুন এখন 19 এখানে চলে এসছে। এখানে দেখুন 19-এর জায়গায় যদি আমি এখানে 25 করি, দেখুন অটোমেটিকভাবে এখানে আবার 25 হয়ে গেছে, অর্থাৎ এই দুটি সিটের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন সেকেন্ড সামাটিভের আবার দেখাচ্ছি। এখানে দেখুন আবার এখানে ক্লিক করলাম, ভিলুকাপ ফর্মুলা আবার এখানে ইউজ করব। লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে সেম একই রকম, এই রোল নাম্বার যেখানে টাইপ করব এই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু, কমা দিলাম। টেবিলারে এখানে টেবিলারে হচ্ছে 3 নম্বর যে সিটটি রয়েছে সেকেন্ড সামাটিভ, এই টেবিলটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কমা দিলাম। তারপরে দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে বেঙ্গালি রিটেন, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 7 নম্বর কলাম, 7 দিলাম, কমা, ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন এখানে 50 দেখাচ্ছে। সেকেন্ড সামাটিভ এখানে দেখুন 50-এর জায়গায় আমি দিলাম 56, দেখুন 56 দিলাম। 56 দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এখানে আবার 56 ক্রিয়েট হয়ে গেছে। তারপরে দেখুন থার্ড সামাটিভে এখানে দেখুন এখানে ক্লিক করলাম। এখানে আবার আমি অন্য একটি সাবজেক্ট দেখাচ্ছি আপনাদের, ম্যাথামেটিক্স। এখানে ক্লিক করলাম, ভিলুকাপ ফর্মুলা এখানে ইউজ করছি। লুকআপ ভ্যালু হচ্ছে রোল নাম্বার, কমা দিলাম। টেবিলারে এখানে টেবিলারে হচ্ছে দেখুন থার্ড সামাটিভের দেখুন, অর্থাৎ 4 নম্বর যেটা সিট রয়েছে এই টেবিলটি সম্পূর্ণটাই সিলেক্ট করে দিলাম। F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন এখানে ম্যাথামেটিক্স, এখানে বাংলা হচ্ছে 7 নম্বর এই কলমটি, 8 9 10 11 12 13 14 15, তাহলে ম্যাথামেটিক্স রিটেন এই কলমসটি হচ্ছে 15 নম্বর কলম, তাহলে 15 দিলাম, কমা, ফার্স্ট এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে 78 চলে এসছে। থার্ড সামাটিভ এখানে দেখুন ম্যাথ হচ্ছে 78-এর জায়গায় আমি দিলাম 75। দেখুন এখানে 75 টাইপ করলাম,
অটোমেটিকভাবে দেখুন এখানে 75 এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে দেখুন এখানে অটোমেটিকভাবে সমস্ত কিছুই আপনি ভিলুকাপ ফর্মুলার মাধ্যমে আপনি একাধিক সিটের আপনি লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারেন। আবার দেখুন এখানে স্টুডেন্ট নেম দেখুন রোল নাম্বার 1 হয়েছে এএক্সি এখানে যদি চেঞ্জ করে দিই বিসিডি দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানেও বিসিডি চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এইভাবে একাধিক ওয়ার্কশিটের মাধ্যমে আপনি লিঙ্ক করে নিতে পারেন। তাহলে দেখুন এখানে ফার্স্ট সামাটিভ, সেকেন্ড সামাটিভ এবং থার্ড সামাটিভের যে মার্কসগুলি রয়েছে, অর্থাৎ যে কোনো তথ্য হোক না কেন, আপনি এই ফার্স্ট যে সিট রয়েছে এই সিটের মাধ্যমে আপনি ভিলুকাপ ফর্মুলা ইউজ করে আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন। সেটা বিজনেসের ক্ষেত্রে সফটওয়্যার হতে পারে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে দেখবেন আপনি সেটা কাস্টমার আইডির মাধ্যমে বা স্টুডেন্ট আইডির মাধ্যমে বা রোল নাম্বারের মাধ্যমে বা যে কোনো আইটেমের মাধ্যমে আপনি একাধিক সিটের সাথে লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।